শীতের মরশুমে টমেটোর দাম এখন অনেক পড়ে গেছে, আর আজকে ভাবলাম বানিয়ে ফেলি টমেটোর চাটনি। তো সেই মতো বাজার থেকে আমি নিয়ে চলে এসেছি 1 কেজি টমেটো। আর এই টমেটোটাকে চলো ভালো করে ধুয়ে শুকিয়ে আর এটাকে ঝট করে কেটে ফেলি। এই দেখো, আমার টমেটোগুলো এত পাকা ছিল যে একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা সিলভারের প্যানে 1 কড়া সর্ষের তেল দিয়ে নিলাম, আর তার মধ্যে কিছু ফোড়ন দিয়ে নেব। ফোড়ন হিসেবে আমি এখানে দিয়ে নিয়েছি সর্ষে ফোড়ন, যেটা টমেটো চাটনিতে খুব ভালো যায়, আর শুকনো লঙ্কার বীজগুলো আমি একটুখানি ছোট ছোট করে টুকরো করে ছাড়িয়ে ফেলে দিয়েছি। আর তারপরে আমি এখানে আমার কেটে রাখা টমেটোগুলো দিয়ে নিয়েছি। টমেটোগুলো এত পাকা ছিল যে টমেটোগুলোকে খুব বেশি কুচানো হয়নি। আর এবার এগুলোকে একটু চটচড়ি নাড়িয়ে নিই। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এগুলোকে এখন আমি নাড়াচ্ছি, আর এর মধ্যে দিয়ে নিচ্ছি খুব পিঞ্চ অফ সল্ট দেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো কত তাড়াতাড়ি এটা নরম হয়ে গেছে। এদিকে চলো কিছু জিনিস কেটে ফেলি। তার মধ্যে আমসত্ত্ব কেটে নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, আর খেজুর নিয়ে নিয়েছি। খেজুরের বীজগুলো ছাড়িয়ে ছোট করে টুকরো করে নিলাম আমি এখানে। আর এরপরে সেগুলো তো অ্যাডও করে দিয়েছি। আর আমার একটুখানি মিষ্টি রস ছিল, তো কোনো কিছুই তো এখন ওয়েস্ট হওয়ার নয়, তো ভাবলাম ওই রসটুকুও দিয়ে নিই। আর তার সাথে অবশ্যই চিনি তো অ্যাড করতেই হবে। এখানে আমি কম করেই দিচ্ছি, গুড়ের চিনি অ্যাড করে নিলাম। আর মিষ্টি খুব বেশি করব না, সেই জন্য অল্প করেই চিনি অ্যাড করেছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম, আর একটু চাপা দিয়ে আমার চাটনি একদম রেডি। আমি কিন্তু টমেটোতে এক ফোঁটাও জল ব্যবহার করিনি, তাতেই দেখো কত জল বেরিয়ে এসেছে। আর চাটনিটা মোটামুটি হতে আমার সময় লেগেছে 15 থেকে 17 মিনিট মতো। তো আমার চাটনি এদিকে একদম রেডি। এবার এই গরম গরম চাটনিটাকে ঠান্ডা করার পালা।